সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট শামুন-2 ভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৩ সপ্তাহ ধরে দেশটিতে বসবাসের অনুমতিপত্র বা ইকামা প্রদান বন্ধ রয়েছে। সৌদির আল মদিনার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত আবশির এবং মুকিম নামের দুটি ওয়েবসাইট ভাইরাসের আক্রমণের কারণে বন্ধ হয়ে যাওয়ায় নতুন ইকামা প্রদান এবং পুরনোগুলোর নবায়ন বন্ধ রয়েছে। সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে ইকামা দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দুটি ওয়েবসাইটও সংযুক্ত রয়েছে। এদিকে ইকামা প্রদান এবং নবায়ন বন্ধ হয়ে যাওয়ায় সৌদিতে বসবাসকারী কিছু বিদেশি নাগরিক আটক ও বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন। এছাড়া ইকামার মেয়াদ ফুরিয়ে যাওয়া বিদেশিদের নিয়োগকারীরা ১ বছর পর্যন্ত কারাবরণ সহ ২৫,০০০ থেকে ১ লাখ রিয়াল জরিমানার মুখে পড়তে পারেন। একটি নিয়োগদাতা প্রতিষ্ঠানে সরকারের সঙ্গে ইকামার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাইফ আল হারবি বলেন, শ্রমিকদের ইকামা নবায়ন করার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু ৩ সপ্তাহ ধরে তারা তা করতে পারছেন না। তিনি বলেন, আমাদের অন্তত ৩৫ জন বিদেশি শ্রমিক রয়েছে যাদের ইকামার মেয়াদ ফুরিয়ে গেছে। এখন মেয়াদ ফুরিয়ে যাওয়া ইকামাধারী শ্রমিকদের দিয়ে কাজ করানোর কারণে আমাদের প্রতিষ্ঠানে ১০ লাখ রিয়ালের মতো জরিমানা গুনতে হতে পারে। ইকামা সেবাদানের সঙ্গে জড়িত বাসাম আল ইউসুফ জানান, ইকানামা নবায়ন করার কাজে তিনি প্রচুর অসুবিধার শিকার হচ্ছেন। এ বিষয়ে জানতে আল মদিনা ডেইলির পক্ষ থেকে শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল খাইলের সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি। শামুন-2 ভাইরাস কিছু গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটে আক্রমণ চালাতে পারে জানিয়ে এ ব্যাপারে আগমন সতর্কতামূলক পদক্ষেপ নিতে গত মাসে এক সতর্কবার্তা জারি করেছিল সৌদি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি কমিশন। তারপরেও শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট আক্রান্ত হলো। এসকে টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।